সবাইকে শুভেচ্ছা। আজকে যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপসে কিভাবে আপনারা সহজে জব সার্কুলার পেয়ে যাবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো আসলে অ্যাপসটা আমাদের দেওয়া আছে অ্যাপস গ্র্যান্ড ওপেনিং 9 মে 2025 অর্থাৎ মে মাসের 9 তারিখ আমাদের অ্যাপসটি লঞ্চ করা হবে। এই সামনের যে ফ্রাইডে আছে ফ্রাইডে লঞ্চ করা হবে। তখন আপনাদের সকলকে যে অ্যাপসের যে লিঙ্কটা দেওয়া আছে অর্থাৎ প্লে স্টোরে যে লিঙ্ক থাকবে অথবা আমাদের অ্যাপসটা পাশাপাশি ওয়েবসাইটে দেওয়া থাকবে ওয়েবসাইটে। সো ওয়েবসাইট লিঙ্ক এবং অ্যাপস লিঙ্ক দুটাই শেয়ার করা হবে 9 মে। এবং আসলে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ইজিলি কিভাবে জব সার্কুলার পেয়ে যাব অ্যাপসে সেটা দেখবো আজকে। দেখেন এখানে কয়েকটা লোগো দেওয়া আছে, স্কিল ডেভেলপমেন্ট, ক্যালকুলেশন ফর্মুলা এন্ড ফরম্যাট, জব সার্কুলার, ইন্টারভিউ, কোয়েশ্চেন এন্ড সলিউশন। এই যে ফোল্ডারটা দেখছেন এই ফোল্ডারের মধ্যে জব সার্কুলার থাকবে, ইন্টারভিউ, কোয়েশ্চেন এন্ড সলিউশন দুটোই থাকবে। এখন আমরা খুব সহজে কিভাবে জব সার্কুলার গুলা পেয়ে যাব সেটা এখানে দেখাবো। এবং পাশাপাশি হচ্ছে জব সার্কুলার পাশাপাশি আমরা সেখান থেকে জব কোয়েশ্চেনের সলিউশন গুলো পেয়ে যাব, যাতে ইজিলি আমাদের জবের যে প্রিপারেশন গুলো নিতে পারি। এই জন্য হচ্ছে এখানে দেওয়া আছে জব সার্কুলার, ইন্টারভিউ, কোয়েশ্চেন এন্ড সলিউশন। সো এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে দুইটা ফোল্ডার আসছে, একটা হচ্ছে জব সার্কুলার আর সেকেন্ড হচ্ছে ইন্টারভিউ, কোয়েশ্চেন এন্ড সলিউশন। সো জব সার্কুলার ক্লিক করলে আমি জব সার্কুলার পেয়ে যাব, আর ইন্টারভিউ, কোয়েশ্চেন এন্ড সলিউশনে ক্লিক করলে ইন্টারভিউ, কোয়েশ্চেন এন্ড সলিউশন গুলো পেয়ে যাব। অর্থাৎ এই জব রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আসতে পারে সেখানে সলিউশন প্লাস কোয়েশ্চেন এখানে দেওয়া থাকবে। সো আমরা যদি জব সার্কুলারে ক্লিক করি, জব সার্কুলারে ক্লিক করলে এখানে যে আমরা জানি আর&জি সেক্টরে যে সকল ডিপার্টমেন্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, প্ল্যানিং অ্যান্ড এমআইএস ডিপার্টমেন্ট, সুইং টেকনিক্যাল, এইচআর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স, কাটিং, কোয়ালিটি, মেইনটেনেন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল, অ্যাকাউন্টস, ফাইন্যান্স অ্যান্ড কমপ্লায়েন্স, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সুইং প্রোডাকশন, ম্যাটেরিয়াল কোয়ালিটি অ্যাসুরেন্স, সাপ্লাই চেইন, মার্চেন্ডাইজিং, ওয়্যারহাউস, ফিনিশিং। এই যে ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে থাকবে। এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমি জব সার্কুলার এখানে খুব সহজে পেয়ে যাব। সেটা হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল হিসেবে দেখাই, সেটা হচ্ছে আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে দেখাই, তাহলে দেখেন এখানে আসলে আমি কোন পোস্টের জন্য জব সার্কুলার খুঁজতেছি এটা আরো ইজিলি এখানে ডিফাইন করে দেওয়া আছে, যাতে আমরা ইজিলি এটা বের করতে পারি। সো এখানে দেখেন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, জুনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং জেনারেল ম্যানেজার। প্রত্যেকটা পোস্টেরই বা প্রত্যেকটা পজিশনের জন্য এখানে জব সার্কুলার ইন্ডিভিজুয়াল ভাবে দেওয়া থাকবে। জাস্ট আমি এখানে এক্সাম্পল হিসেবে এক্সিকিউটিভ যদি দেখাই, এখানে এক্সিকিউটিভ ক্লিক করলে এখানে আমার কয়টা সার্কুলার আছে এই ডেডলাইনের মধ্যে এখানে সবগুলো সার্কুলার খুব ইজিলি আমরা পেয়ে যাব। এখন এখানে যদি আমি ক্লিক করি ডিটেলস, এখানে দেওয়া আছে জব অপরচুনিটি, আই এক্সিকিউটিভ, ক্যাটাগরি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সাব ক্যাটাগরি এক্সিকিউটিভ, আবারও বলা আছে এক্সিকিউটিভ লেভেলের সার্কুলার। সো ডিটেলস ক্লিক করলে আমি এখানে পেয়ে যাব ফ্যাক্টরির নেম এবং কি রিকোয়ারমেন্ট, এডুকেশনাল রিকোয়ারমেন্ট কি, এখানে দেওয়া আছে বিচ ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এক্সপিরিয়েন্স 2 থেকে 3 ইয়ার্স, আইটেম অর্থাৎ যে আইটেমের উপর এক্সপিরিয়েন্স থাকবে সেটা হচ্ছে নিট, স্যালারি নেগোশিয়েবল, জব লোকেশন ঢাকা এন্ড গাজীপুর, অ্যাপ্লিকেশন ডেডলাইন 15 মে 2025। সো এখানে যেহেতু আমাদের এখানে যে সার্কুলার গুলো থাকবে সেটা হচ্ছে এখন আপাতত যেহেতু ট্রায়াল ভার্সন চলতেছে, সো আস্তে আস্তে আমাদের এগুলো আপডেট করা হবে। সো আপাতত জাস্ট খালি ট্রায়াল ভার্সন হিসেবে কয়েকটা জব সার্কুলার এড করা হয়েছে। সো আপনাদের যখন জব অ্যাপস লঞ্চ করা হবে তখন সবগুলো ইজিলি পেয়ে যাবেন। সো এখানে অ্যাড্রেস দেওয়া থাকবে, যে অ্যাড্রেসে মেইল করতে হবে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে এই অ্যাড্রেস দেওয়া থাকবে। এইভাবে আমরা হচ্ছে জব সার্কুলার গুলো পেয়ে যাবো। যদি আমি আরেকটা এক্সাম্পল হিসেবে দেখাই, দেখেন সেকেন্ড আরেকটা সার্কুলার এড করা হয়েছে, রিপোর্টেড গার্মেন্টস ফ্যাক্টরি নিড এক্সিকিউটিভ। সো এখানে ক্লিক করে ডিটেইলস এখানে দেখতে পারবো, ফ্যাক্টরি নেম, অ্যাড্রেস, ফ্যাক্টরি অ্যাড্রেস, ভ্যাকেন্সি, এক্সপিরিয়েন্স, স্যালারি, এক্সপিরিয়েন্স আইটেম, অ্যাপ্লিকেশন ডেডলাইন, এন্ড আছে সেন্ড ইউর সিভি বিলো মেইল। অর্থাৎ এইরকম ভাবে খুব ইজিলি ভাবে দেওয়া থাকে যাতে ইজিলি আমরা বুঝতে পারি এবং আমাদের যাতে এটা মানে জব সার্কুলারের মাধ্যমে জবের যে ভ্যাকেন্সি গুলো দেওয়া থাকবে এগুলো যাতে ইজিলি আমি ফাইন্ড আউট করতে পারি, এই জন্য খুব সহজভাবে এগুলো দেওয়া থাকবে। সেকেন্ড হচ্ছে যখন আমাদের সেম ভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমি ঢুকলে আমার যে রিকোয়ার্ড পজিশন অনুসারে জব সার্কুলার গুলো থাকবে। নেক্সট হচ্ছে জব অর্থাৎ ইন্টারভিউ, কোয়েশ্চেন এন্ড সলিউশন। এখানে সেম ভাবে আমি ক্লিক করি, সাপোজ আমি এখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যেহেতু এক্সাম্পল হিসেবে দিয়েছি, এটাকে আমি
জব কোশ্চেনের সলিউশনের ক্ষেত্রে যদি দেখাই, এখানে ক্লিক করলাম, দেখেন আমার সাপোজ এমটিইউ অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের ক্ষেত্রে যদি আমি জব কোশ্চেন কি কি আসতে পারে, যেমন হোয়াট ইজ ক্যাপাসিটি স্টাডি, হাউ টু ক্যালকুলেট ক্যাপাসিটি স্টাডি, এখানে কোশ্চেন দেওয়া থাকবে। দেন হচ্ছে খুব ইজিলি ভাবে কোশ্চেন গুলো পাশে দেওয়া থাকবে, কোশ্চেনের সলিউশন গুলো দেওয়া থাকবে, যাতে আমরা আমাদের যেখানে কোশ্চেন আছে আবার অ্যান্সারের জন্য আমরা আবার কোথায় যাবো, যাতে এরকম প্রবলেমে না পড়তে হয় সেজন্য আমাদের কোশ্চেন প্লাস সলিউশন দুটোই দেওয়া থাকবে, যাতে ইজিলি আমরা এই কোশ্চেনটা দেখলাম পাশাপাশি অ্যান্সারটা জেনে গেলাম। সেম হচ্ছে যদি এইভাবে আমি কোশ্চেনটা জেনে যেতে পারবো। নেক্সট আরো কোশ্চেন দেওয়া আছে, দেখেন হোয়াট আর 7 ওয়েস্টেজ অফ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, রাইট ডাউন নেম এন্ড ডেসক্রাইব শর্টলি। সো এখানে আমি শর্ট ক্লিক করলে অ্যান্সারটা দেখতে পারবো। যেমন আরেকটা কোশ্চেন আছে, রাইট দ্য ফুল ফর্ম অফ ফলোইং অ্যাক্রোনিম পিএমটিএস টিএমএস টিএমই, এখানে ক্লিক করলে আমি অ্যান্সারটা সহজে দেখে ফেলতে পারবো। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, সেম ভাবে ম্যাথের সলিউশন গুলো আমরা খুব ইজিলি ভাবে এখানে দেওয়ার চেষ্টা করছি। সো এইভাবে দেখা যাবে। যদি নেক্সট আমি যদি এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ লেভেলে কি কি কোশ্চেন আসতে পারে সেটা দেখতে চাই, এখানে আমাদের কয়েকটা কোশ্চেন অ্যাড করা হয়েছে, আরো আমাদের কোশ্চেন বাকি কোশ্চেন গুলা বা যে সকল নর্মালি ইন্টারভিউতে যে সকল কোশ্চেন আসতে পারে সে সকল কোশ্চেন গুলো আস্তে আস্তে অ্যাড করা হবে। ফার্স্ট দেওয়া আছে হোয়াট আর দ্য কজেস অফ লং ফিডিং টাইম, হাউ ক্যান ইউ সলভ ইট, এখানে ক্লিক করে আপনারা সলিউশন দেখতে পারবেন। সেকেন্ড হচ্ছে দেখেন এখানে একটা ম্যাথ দেওয়া আছে, সাপোজ স্টাইল অ্যাসেম্বলি 25.56, ম্যান পাওয়ার 85, ওয়ার্কিং আওয়ার 8, অর্ডার কোয়ান্টিটি 50,000 pieces, average efficiency 50%, how many days will need to set in the schedule to complete the quantity, অর্থাৎ একটা প্ল্যানিং রিলেটেড কোয়েশ্চেন। সো এখানে সেম ভাবে যদি আমি ক্লিক করি এখানে আমি ম্যাথের সলিউশনটা পেয়ে যাব, অর্থাৎ খুব ইজিলি এগুলা পাওয়া যাবে। নেক্সট একটা কোয়েশ্চেন যদি আমি দেখাই, এই যে দেখেন এটা অ্যাসেম্বলি 0.75, এভারেজ সাইকেল টাইম 45 সেকেন্ড, অ্যালাউন্স 18%, রেটিং ক্যালকুলেশন করতে বলা আছে। সো এখানে দেখেন আমি অ্যান্সারে ক্লিক করলে খুব ইজিলি আমি অ্যান্সারগুলো দেখতে পারবো। এরকম ভাবে প্রত্যেকটা স্টেজের ক্ষেত্রে আমাদের কোশ্চেন দেওয়া থাকবে এবং কোশ্চেনের সলিউশন দেওয়া থাকবে, যাতে আমরা আসলে এখানে আমি জব সার্কুলার জন্য অ্যাপ্লাই করলাম, বাট আমার জব সার্কুলার অ্যাপ্লাই করলাম বাট ওই রিলেটেড বা ওই পজিশনের জন্য কি কি কোশ্চেন আসতে পারে এটা এখানে আমরা ইজিলি এই জিনিসগুলো দেখতে পারবো। কারণ হচ্ছে শুধু আমি জব সার্কুলার জন্য অ্যাপ্লাই করলাম, বাট যখন আমাকে ইন্টারভিউর জন্য কল করা হবে তখন আসলে কি কি কোশ্চেন আসতে পারে এখান থেকে আমি সহজে জানতে পারবো। নেক্সট হচ্ছে এখানে স্কিল ডেভেলপমেন্ট নামে একটা ফোল্ডার আছে, এখান থেকে আপনার যখন যে বিষয়টা জানতে আপনার ইচ্ছা হবে যে আমি এই বিষয়টা জানবো, তখন আমরা ইজিলি এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। এগুলো আমাদের সবগুলো চ্যাপ্টার ইনক্লুড করা হবে উইদিন 2 ডেজ এর মধ্যে। সো এখানে আমাদের অনেকগুলো বাকি আছে ইনক্লুড করার জন্য। সো আমরা এগুলো সবগুলো কন্টেন্ট আপলোড করার পরে তখন আসলে সবার জন্য এগুলো উন্মুক্ত হয়ে যাবে, সবাই আসলে পেয়ে যাবে এগুলো। সো এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেমন প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেন্টার এখানে অ্যাড করা হয়নি এখনো, প্ল্যানিং এন্ড এমআইএস ডিপার্টমেন্ট, মার্চেন্ডাইজিং এন্ড মার্কেটিং, সুইং টেকনিক্যাল, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের কি কি স্কিল জানতে হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট রিলেটেড স্কিলগুলো এখানে কন্টেন্ট আকারে আপলোড করা হবে। সেই জিনিসগুলো আপনারা অ্যাপস এর মাধ্যমে মোবাইলে ডাউনলোড করে রাখতে পারবেন, অথবা অ্যাপ যদি ডাউনলোড করে নেন দেখেন অ্যাপসে অলওয়েজ আপনারা এখানে পেয়ে যাবেন। আদারওয়াইজ এইটা ওয়েবসাইটে পাওয়া যাবে, ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, তখন খুব ইজিলি পাওয়া যাবে। এখানে একটা ফোল্ডার আছে ক্যালকুলেশন ফর্মুলা এন্ড ফরম্যাট। এখন আমরা অনেক সময় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অথবা বিভিন্ন ফর্মুলা জানতে যে আমরা সমস্যা করি, অথবা বিভিন্ন ফরম্যাট যখন আমাদের দরকার পড়ে তখন এইগুলো আমরা এখান থেকে পেতে পারবো। এই ফোল্ডারে ক্লিক করি, দেখেন ক্যালকুলেশন ফর্মুলা এন্ড ফরম্যাট, এখানে ক্লিক করলাম, দেখেন ক্যালকুলেশন এন্ড ফর্মুলা এন্ড ফরম্যাট দুইটা ফোল্ডার আছে। যদি ক্যালকুলেশনে ক্লিক করি তখন দেখেন আপার কন্ট্রোল লিমিট, কাট অফ শিপ লস পার্সেন্টেজ, ইফিসিয়েন্সি, ম্যান মেশিন রেশিও, পারফরম্যান্স, এস্টিমেট মেশিন প্রোডাক্টিভিটি। আমি জাস্ট একটা আপনাদেরকে এক্সাম্পল হিসেবে একটা ফ্যাক্টরি ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট এমএমআর এই যেখানে এই ম্যাথটা কিভাবে ক্যালকুলেশন করবেন। দেখেন টোটাল হেড কাউন্ট সাপোজ দেওয়া আছে আমার 1255, এটা টোটাল হেড কাউন্ট। টোটাল নাম্বার অফ অপারেটর, টোটাল নাম্বার অফ অপারেটর ধরে নিলাম 951, আর নাম্বার অফ মেশিন অপারেটর আছে 900। তাহলে এখানে দেখলাম টোটাল হেড কাউন্ট আছে, টোটাল হেড কাউন্ট ওভারঅল এখানে ডিরেক্ট ইনডিরেক্ট টোটাল ম্যান পাওয়া যায়, আর টোটাল নাম্বার অফ অপারেটর আছে 951, আর নাম্বার অফ মেশিন অপারেটর আছে 900। সো ক্যালকুলেট করলে আমি এমএমআর পেয়ে গেলাম 0.37।
সো এখানে আমরা আসলে যদি বুঝতে সমস্যা হয় টোটাল হেড কাউন্ট কিভাবে আসলে ক্যালকুলেশন করা হয়েছে, আরো ইজিলি বোঝানোর জন্য হচ্ছে ডিরেক্টলি ডিরেক্ট ইনডিরেক্ট এমএমআর এর দেখেন ফর্মুলাটা এখানে দেওয়া আছে, যাতে আমরা ইজিলি বুঝতে পারি আসলে কোন ফর্মুলা এটা ক্যালকুলেশন করা হয়েছে। টোটাল হেড কাউন্ট মাইনাস নাম্বার অফ মেশিন অপারেটর ডিভাইড বাই টোটাল নাম্বার অফ অপারেটরস। সো এইভাবে হচ্ছে আমরা ইজিলি যে কোনো ক্যালকুলেশন করতে পারবো। নেক্সট হচ্ছে ফরম্যাট। দেখেন এখানে একটা ফরম্যাট নামে একটা ফোল্ডার দেওয়া আছে। আমরা জানি আমরা দৈনন্দিন অফিসে ওয়ার্ক করতে বিভিন্ন ফরম্যাট দরকার পড়ে, যেমন ক্যাপাসিটি স্টাডি ফরম্যাট, ডেইলি এনপিটি ফরম্যাট, ট্রেড কনজাম্পশন ফরম্যাট, ট্রেড কনজাম্পশন ফরম্যাট, ওভেন নিট, কেপিআই ফরম্যাট, লেআউট পেপার ফরম্যাট 2, লেআউট পেপার ফরম্যাট 1, মেথড স্টাডি ফরম্যাট, অপারেটর অ্যাসেসমেন্ট, এরকম অনেকগুলা এখানে এক্সেল শিট থাকবে। এটা আপনারা ইজিলি ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন যেটা আপনাদের প্রয়োজন পড়ে। সো সো এখানে যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে আমাদের একটা সাবস্ক্রিপশন থাকবে ওয়েবসাইট চার্জ হিসাবে। চলে আমাদের আস্তে আস্তে অ্যাড বোঝানো নেক্সট দিন আমরা দেখাবো, কারণ হচ্ছে আমাদের পুরোপুরি ভাবে এখনো লঞ্চ হয় নাই বা আপডেট হয় না। আপডেট হওয়ার পরে আমরা দেখাবো কিভাবে হচ্ছে ওয়েবসাইট চার্জ দিতে হবে। কারণ হচ্ছে অ্যাপস যখন আপনার গুগলে অথবা থাকবে তখন সেখানে একটা অনলাইন চার্জ আসে, সেটি মূলত দেখানোর জন্য বা সেই ওয়েবসাইট চার্জ দেওয়ার জন্য মূলত একটা চার্জ অ্যাপ্লাই করা হবে। এবং সেটা হচ্ছে মান্থলি প্যাকেজ। আপনি একটা চার্জ দিলে সাবস্ক্রিপশন করলে আপনি ফুল মান্থ সব ডকুমেন্ট ফ্রি হয়ে যাবে আপনার জন্য। যেহেতু আমাদের একটি ওয়েবসাইট চার্জ আছে, যেহেতু এটি আমাদের অ্যাপস প্লে স্টোর দিতে হবে, দেন হচ্ছে গুগলে থাকবে, সো এখানে সেখানে একটা ওয়েবসাইট চার্জ বা অনলাইন চার্জ আছে, ওই চার্জটা পে করতে হয়। সো এভাবে হচ্ছে সবগুলো ডকুমেন্ট খুব ইজিলি এবং একই জায়গায় পেয়ে যাবেন আপনারা সবাই। নেক্সট হচ্ছে জিএসডি ক্যালকুলেশন। এটা হচ্ছে আমাদের কামিং সুন, এটা আসতেছে খুব দ্রুতই। আমরা এগুলা যে প্রয়োজনীয় যে ডাটা এন্ট্রি করার মাধ্যমে সবগুলা সবার জন্য ফ্রি করে দেওয়া হবে। সো খুব দ্রুত এটা আসবে, সামনে আসবে। সো এই হচ্ছে আমাদের অ্যাপস এর একটা প্রাথমিক ধারণা। এখানে আমরা সব ওভারঅল সব এক জায়গায় পেয়ে যাব। দেন হচ্ছে এখানে কন্ট্যাক্ট আছে, অ্যাবাউট আস সম্পর্কে আমাদের নেক্সট আলোচনা করব। সো সবাইকে ধন্যবাদ।